এটা হলো গিয়ে কি চিনতে তো পারছো সবাই, এটা আসলে বুঝছেন? হ্যাঁ, এটা হলো নারকেল। হে, কি অবস্থা সবাই, কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এই যে নারকেলটা, এটা আসলে অনেকদিন ধরে পড়ে রয়েছিল বাসায় ফ্রিজের মধ্যে, ভাবছি কবে খাবো খাবো। তখন আজকে বউ বলতেছে যে আসলে চলো তাহলে আজকে খেয়ে ফেলি। তো তুমি কী খাবো? তা আমি বললাম যে আসলে নারকেল দিয়ে কী খাওয়া যায়, নারকেল তো তো পুলি খাওয়া যায়, তো পুলি খাই। তো কিন্তু আসলে আমি তো তেলের পুলি খাইবো না, তো তুমি সিদ্ধ পুলি করবা। তো এই নারকেলটা এখন আসলে ভাঙবো আসলে। আর এটা হলো তো কোরআনি, কিন্তু কোরআনি দিয়ে আসলে একটু পুরো একটু টাফ হয়ে যায় এখানে। আগে নারকেলটা ভেঙে নেই। আসলে সবাই মোটামুটি এরকম কাজ করছেন, বাড়িতে তো আসলে প্রচুর আসলে এরকম এগুলো করাইতাম। বাপ, আলাদা দা থাকলে ভালো হইতো, কিন্তু আসলে এটা কোরআনি দিয়ে বানাচ্ছি তো এত পরিমাণে শক্ত পড়ে গেছিল। আসলে এগুলো দিয়ে হয় না, আসলে ইয়ে থাকতে হয়। ফুল হয়ে গেছে নি কাহিনী কথম। কাহিনী তো মনে হয় এটা বুঝতেছি না, নষ্ট না ফুল হয়ে গেছে। নষ্ট হইব না, ফুল হইব অবশ্যই। ফুল আর মা বলছিল ফুল হয়ে গেছিল ওইটার ফুল দিয়া আরেকটা নারকেলের মধ্যে। ফুল হলে তো ভালো, মানে ফুল হলে মানে আগে খাইতাম, মানে প্রচুর এগুলো মানে আগেই বুঝে যাচ্ছে ফুল হইব কিনা গাছের। চিনা খাবো না, আমাদের ভাগ্য ভালো না। আসলে অতি দুঃখের একটা বিষয়। অনেক শখ করে উঠছিলাম, ভাবছিলাম ফুল তৈরি যে লিস্ট ফুল খাইবো, কিন্তু না। এইটা মানে আসলে দূর থেকে দেখা যাচ্ছে এটা ভালো, কিন্তু আসলে দেখেন এটা দেখা যায় ভালো, কিন্তু আসলে ভালো না। দেখেন এটা আসলে নষ্ট হয়ে গেছে। আর দেখেন কি অবস্থা হয়ে গেছে। আসলে কপাল খারাপ, কিছু করে না আসলে। আমি জানো নি, ভাবছিলাম যে ফুলের মানে আঠা ময়দা এই গুড়িগুলো না নিয়ে আমি কারি করে রাইখা দিব। ভাগ্যিস আমি বাচ্চা গেছি, এটা আমি কিচ্ছু করছি না, না হলে আমি এগুলো কি খাইলাম নে। পানিটাই আসলে পানিটা কম, নর্মালি নারকেল আর একটু বেশি পানি থাকে। না আমি ভাবছি ফুল হইলে তো অনেক সময় তেল তেল ভাব থাকে না, যার কারণে মানে গান্নেও না, মানে এইরকম হয়। জানতাম না, ভাবছি যে তোমার এখানে যে আসলে যে এটা তো কিছু কেমন জানি লাগে, তোমার অবশ্যই মনে হয় মনে একটা ফুল হয়েছে, কিন্তু আসলে ফুলটা হইলো না। মা ভিডিওটা দেখলে দেখো নারকেলটা নষ্ট হয়ে গেছে, বাড়ির যে নারকেল আছে সব খাইলেও, না হইলে অবস্থা এইরকম। এটা অনেকদিন মনে হয়ে গেছিল, সেজন্য আসলে নষ্ট হয়ে গেছে। আসলে কপাল খারাপ, আসলে বুঝতে পারিনি। আসলে ভাবছিলাম যে ভিডিওটা করবো যে নাইকল, কিন্তু এটাকে দুর্ভাগ্যবশত আমাদের জন্য এটা না, নাইকলটা ভাঙবো, কুড়াইবো, তারপর আপনাদের দেখাইবো, তারপরে পিঠাপুলি আসলে দেখাইবো, কিন্তু আসলে দুঃখের বিষয় আসলে দেখানো হলো না। আর সবাইকে বলবো আমার ফিসটা আসলে ইগনোর করবেন, আসলে চিলামুটির মতো লাগে। তো এটা আসলে এটা ফ্রাই করে খাওয়া যাবে। এটা হইতো আসলে ভার্সিটিতে থাকলে যখন বাইবাতে যেতাম এটা হইতো, তো কিছু করার নেই। আর 2 দিন করলে আসলে উঠে যাবো, তখন আর সমস্যা হতো না। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং জানাবেন এরকম কার কার অভিজ্ঞতা হয়েছে যে নারকেল ভাঙতে গিয়ে আসলে। মানে আমার ক্ষেত্রে এতদিনে মানে আমি কোনো সময় নারকেল পোষা পাইছি না, কারণ আমি অনেক নারকেল ভাঙছি, কুড়াইছি, ইয়ে করছি। এখন আমি মানে ভাঙি না, কারণ এই যে দিতে গেলে না আমি বুঝে যে আমার হাতের মধ্যে ঢুকে দিব, ভয় লাগে। কিন্তু আসলে আমি অনেক আশা করছিলাম, এটা কোনো সময় আশা করছি না যে এটা মানে নষ্ট হইতে পারে। কারণ কি করবো, কারণ আমি তো কোনো সময় দেখছি না এইভাবে নষ্ট হইতে। হ্যাঁ, নারকেল আগেই নষ্ট দেখতাম, যেমন এগুলো চুলাইতাম না, যে এটাও ভালো হইতো না, ফালাই দিতাম। ওকে, সবাই ভালো থাকবেন, আর জানাবেন কার কার এমন অভিজ্ঞতা হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার দিবেন। টাটা, বাই বাই।